বিবি রে ও বিবি, আল্লাহ তো মামা পছন্দ করি একটা বাচ্চা আল্লাহ দিয়েছে। বিবি রে ও বিবি, একটা বেটা আমার। বিবি রে তুমি আমাকে এত ভালোবাসো, কিন্তু সন্তানটা ও বিবি আমাকে এত ভালোবাসে, আমাকে ছাড়া সন্তানটা যে বোঝে না। বিবি রে আমি 3টে দিনের জন্য আমি বিদেশে সফর করতে চাই। ও বিবি আমার বাবুটাকে, আমার বেটা ওবাইদাকে তোর কাছে 3টে দিন তোর হাওলায় রাখতে হবে। আমি 3টে দিন বিদেশে ঘুরতে যাব। ওই সময় আবু তালহার স্ত্রী বলল, স্বামী গো, ও স্বামী আপনি চিন্তা করবেন না, আমার সন্তান ওবাইদাকে আমি বুঝাবো, আপনি 3টে দিন বিদেশে ঘুরে আসবেন। মা বোনেরা আমার শুনি রাখো মা, কেমন ভালোবাসা ছিল হযরতে আবু তালহার স্ত্রীর সঙ্গে, কি মহাব্বতে কথা বলছিলেন। কন্ত বাবা বর্তমান যুগের নারী কান্ধানি নারী, স্বামীর সাথে মহাব্বতে কথা বলতে পারে না। আসে না, মিষ্টি মুখে কথা বলে না, প্রতি কথাতে জব্দ করে, বেশি মেজাজ দেখার না তো। মোর ছোট বংশ সবান আমি বাবা, স্বামী তো এমনি পাক ভয় খায়। তাতে কাবু আল্লাহ দিলে কাবু তুই অফিসে যাচ্ছি অনলাইন করে, কে কয় তো জামাই নেই, এমন পাতলা কাপড় পিনিয়ে আসছে যে তুই জানিস, বর্তমান জানিস দেশের খবর, যেগন্তে মোর লক্ষ্মীর ভাণ্ডার, আসামের মেয়েকে যেগন্তে আমার অরুণোদয়, তাহলে আমি লক্ষ্মীর ভাণ্ডার পালুন না, অরুণোদয় পালুন না। হ্যাঁ, সেই জন্য কাবু তুই কাপড়টা ভাবি একটু মোটা কাপড় পিনিয়ে, মোটা কাপড় পিনি ছাড়ছে না নাকি? সেই জন্য মাইয়ার এই যে যায় কাপড় পিন্দি বাপ, আসামি যে অবস্থা বাপ, বর্তমান যে ভিড়ে বাপ, কম্পিউটার হুঁচে পায় না, জলজলা হয়েছে। তোমাদের বেঙ্গলের বোধহয় লক্ষ্মীর ভাণ্ডার নাই, আচ্ছা একে মাইও অফিস যাওয়ার জন্য, একে মাইও খাতা, আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, কত কিছুর কার্ড নিয়ে একে পাতলা কাপড় পিনি, লিপস্টিক ফিবিস্টিক, আরো কত 30টি ওট পালিশ, ছোট পালিশ, আরো কত পালিশ, রাস্তা দিয়ে যাচ্ছে না জানা একটা মুসলমানের মেয়ে যাবে গল্প করে, বুক কালকে আফসাল মল নাচছে দেখো দুপুর পার। এই যে কদিন আগে ঘটনাটা আমার বাড়ি দেখে গেছিল, মুই তো আমার বাড়ি এলাকাতে এমনি মুখ দিয়ে ভয় খায়, ব্যথা ভাতে হয় নাই, খালি বারে বারে ভাত চাই, যেই এমন করতো লাগছে ঘোতালি কোষ বুক, খালি দাঁত একটা নড়ি গেছে, খালি গেল রক্ত পড়ে। লাস্ট ফার্মাসি ধরি গেছিলাম, এলা ফার্মাসি ভাবি ভাইও কি হল, ভাইও তো কবার বানাতে তোর ভাবি ঢিকেছে। কন্ত বাবা বউ যদি নাকে মুখে ঢিকে কোনদিন ফার্মাসি করবে তোর ভাবি ঢিকেছে, জীবন গেল কবার নয়। লাস্ট তালা কয় ভাবি হল কি, ভাল মানুষ এলাই বাজার তাই দাঁতের দাঁত কি হল, কবার তো পায় না চুষে কয় নোয়া, হ্যাঁ তোর ভাই একটু চোখে কম দেয়, তোর মোড়ে ঠেঙে দুষ্টে হ্যাঁ পড়ে গেছে। বাবা কত নারী বাপরে বাপ, ইস মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে, মাস্টার যদি ভালো হয় রে ছাত্র ভালো হবে, ইট যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইট ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তা ছেলে ভালো, মাও ভালো তা জি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না বিঠি, যেরকম ঠিক না বিঠি বাবা। আবু তালহা বলছি স্ত্রীকে, বিবিরে আমি 3টে দিন বিদেশে চলে যাব, কারণ আবু তালা একটা বেটা ছিল ওবাইদা নাম, উনি বাবাক ছাড়া বোঝে না। বাবা বর্তমানে একটা বাচ্চা আছে, একদল বাচ্চা আছে, বাড়িতে মা বাবার মায়া সাথ দিয়ে দাদা দাদির মহব্বত বেশি করে, আছে না? দাদা আর দাদি যেদিকে বুড়ে বুড়ি যাবে ওই নাতির সাথে, তা কতগুলো বাচ্চা আছে মা ছাড়া বোঝে না,
কতগুলো বাচ্চা আছে দাদু দাদি ছাড়া বোঝে না, কতগুলো বাচ্চা আছে আব্বা ছাড়া বোঝে না। তা আবু তালহার একটা সন্তান আল্লাহ দিয়েছেন, আবু তালহার সন্তান ওনাকে ছাড়া বোঝে না। তা 3 দিনে সফরে চলে যাবে। বিবিকে বুঝাইতেছি, বিবি রে আমি তো 3 দিনে সফরে যাব, কিন্তু বাবু যদি আমাকে ও বাড়িটা না দেখে তো পাগলা হয়ে যাবে, তুই বুঝাইতে পারবা না? হ্যাঁ পারবো। ওবাই দেখে বললেন, আবু তালহা স্ত্রী, বাবা আমার সোনা, আমি তো একটা কথা বলতে চাই কি আম্মা, তোর বাবা 3টা দিনের জন্য বিদেশে চলে যাবে, তোমার বাবা সাথ করবি নাকি, তুমি রাগ করবি নাকি? না আমিও যাব আব্বার সঙ্গে। না না আব্বা রে মুবাইদা, আমি তোর আব্বার থেকে বেশি আদর করব, যত্ন করব। কইছে মা তুমি যখন বলছো 3টা দিন, মা তুমি যদি আব্বার থেকে বেশি আদর করো মা, তাহলে আমি 3টা দিন তোর আদরে থাকবো। যেরকম সুবহানাল্লাহ। আবু তালহার বিবি বললেন, স্বামী গো আপনি যান 3টা দিনের জন্য। আবু তালহা বেডিং পত্র বাঁধলেন, 3 দিন সফরে চলে যাবে। কথা দিল, বিবি রে আমি 3 দিনের বাইরে থাকবো না। আবু তালহা চলে গেলেন। রাত্রি হয়ে গেল, ছেলেকে নিয়ে আবু তালহার বিবি যখন খাওয়া পিনে হয়ে গেল, রাত্রিকালে বাচ্চা ঘুমিয়ে গেল, মা ঘুমিয়ে গেল। উঠি আবু তালহার বিবি তাহাজ্জুদ নামাজ পড়লো, তারপরে উঠিয়া আবার ফজরের নামাজ পড়ি। নামাজের মসলার মধ্যে ছিল গো তার বিবি গো তাসবিহ তেলাওয়াত করতেছে। এমন সময় আবু তালহার বাচ্চাটা মা 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 করে চিৎকার দিল। মা বলল, রে বাবার কি হলো? এ তো ঘুমেছিল। মা দৌড়ি চলে গেল ঘরে, যাই দেখি সন্তান চেতন বসি আছে। কি হল বা? মা আমার কপালে আগুন লাগি গেল মা। কেন বা? মা আমি যে বাচ্চা, মা যে পুতুলটা, মা যে পাখিটা নিয়ে খেলা করি, মা আমার জিন্দা পাখিটা, মা আমার পিঞ্জরার ভিতরে নাই, মা মরি আছে। মা মা আমার পাখিটা কি হলো মা? কেমন করে মরি গেল? কালকে আমি কোন পাখি দিয়ে খেলা করব? মা আমার পাখিকে কে মারলো? মা আমার পাখি তো পিঞ্জরার ভিতরে ছিল। আবু তালহা সন্তান একটা পাখি নিয়ে খেলা করছিল, লোহার পিঞ্জিরের ভিতরে পাখিটা ছিল গো। মা বলছে, পাখি বাবা এটা সাধারণ পাখি, মরতে পারে। ও বাবা আমিও মরব, তুমিও মরবা। মরবে না বাবা? এই পাখি তো মরবে, তুমি যেদিন চলে যাবা পিঞ্জিরা খালি হয়ে থাকবে, আমি যেদিন মরে যাব আমার খাঁচা পড়ে থাকবে পিঞ্জিরার পাখি। ছেলে বলছে, মা আমার পাখি আসবে, জিন্দা হবে না? না। ওবাইদা কান্দা শুরু করলো, রে পাখির মায়া, যে পাখিটা নিয়ে খেলা করতো সারাদিনে, ছোট বাচ্চা গো জিন্দা পাখিটা নিয়ে খেলা করতো, আদার যত্ন করতো, আদা দিত, দানা দিত। সেই পাখিটা ওনার আব্বা যেদিন প্রথমে রাত্রি সফরে চলে গেল, ওই রাত্রিতে পাখিটা মারা যায়। সারাদিনে মা বুঝায় পাখি আর রাখা যাবে না, ঘরের মধ্যে গন্ধ বেড়ে যাবে। পাখি ফেলে আর দিল রে, আর বাচ্চাটার চোখের পানি বন্ধ হয় না। মা রান্না করলো, কত কিছু করলো, বাচ্চাকে খানা দেয়, একটা দানা পর্যন্ত মুখে দেয় না। মা বলে, মালিক বাবা রান্না করেছি, তুমি খানা খাও। বাচ্চারা খালি কান্দে, খালি কান্দে, একটা দানা পর্যন্ত মুখে দেয় না। একটা দিন চলে গেল, রাত চলে গেল, আবু তালহা বিবি কান্দে, আল্লাহ আমার বাচ্চা কেন খানা খায় না আল্লাহ। আবু তালহার বিবি রাসূলুল্লাহ বিশ্ব নবী রাসূলের কাছে চলিয়া গেলেন। আল্লাহ নবীকে সব কিছু খুলিয়া বললেন। আমার নবী বলল, মা তোমার কি হয়েছে? মা তোমার বাচ্চাটার কি হয়েছে? ওই সব বললো, হুজুর কাল থেকে আমার বাচ্চাটা একটা দানা পর্যন্ত খায় না। নবী গো, নবী
আপনি বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, আমার বাচ্চারার জন্য একটু দোয়া করবেন, আমার বাড়িতে একটু যে ফুকাফুকি করবেন। নবী বলল, মা কথা দিলাম মা, কালকে ঈশার নামাজ পড়ি চলে যাব। মা যা, ঈশার নামাজ পড়ি চলে যাব। আমার নবী ঈশার নামাজের পরে আবু তালহার বাড়িতে আসলেন। আবু তালহার বিবিকে বলল, মা কোথায় মা তোমার বাচ্চাটা? মা হুজুর এই ঘরের মধ্যে। হুজুর কালকে গিয়ে একটা চোখের পানি বন্ধ হয় না, একটা দাদা মুখে পর্যন্ত দেয় নাই। আমার নবী মনে মনে ভাবলেন, রে আমি ওই রুমে যাওয়ার সাথে সাথে আমি এমন একটা মুস্কি হাসি দেব যাতে বাচ্চাটা আমার হাসিতে বাচ্চাটা হাসি ফেলে। আমার নবী এই মনোভাব নিয়ে ওই ঘরের দরজায় দেয়া ওই বাচ্চারা দেখার সাথে সাথে এমন একটা নবী হাসি দিলেন, আর বাচ্চাটা বেশি বেশি করে কাঁদলেন। নবী ডাক মারলেন আবু তালহার বিবিকে, মা আমার কাছে এসো মা, তোমার বাড়িতে কোনো হয়েছে নাকি? মহিলাটা বলল, হুজুর আমার বাড়িতে এনার একটা পোষানো পাখি ছিল হুজুর, এই পাখিটা গত রাত্রি মারা গিয়েছে। অগনবী পাখিটা মারার তাকিয়া এই বেটা একটা দানা পর্যন্ত মুখে দেয় না। নবী দেখলো আবু তালহা বিবি, আমি নবী ফুকাইলেও কোনো কাম হবে না। ও গো মা, তোমার সন্তানের মৃত্যুর শোক ধরে গেছে মা। মা আমি নবী ফুকাইলেও কোনো কাজ হবে না মা, আমি চলে গেলাম। নবীজি বাড়ির দিকে চলিয়া গেলেন। তারপরে দিন আবু তালহার বিবি কান্দে, বাচ্চাটা কথা বেশি কয় না। একদিন পরে স্বামী বাড়িতে এসে যাবে, যেই দিন বাড়িতে আসবে রাত্রি পরে বাড়িতে স্বামী এসে যাবে। ওই রাত্রের মধ্যে বাচ্চাটা বেশি কাবু হয়ে গেল, কাতর হয়ে গেল। আবু তালহা বিবি গো বারবার বাচ্চাটার কাছে যাক, আল্লাহ আল্লাহ আমার কলিজাকে মানিককে তুই কেন বেমার দিলি? আল্লাহ মাবুদ রে, আমার বাচ্চাটার কি হলো? আল্লাহ আমার স্বামী 3 দিনের জন্য সফরে গিয়েছে। আল্লাহ আমার সন্তানকে আমার স্বামী এত ভালোবাসে। আল্লাহ আল্লাহ আবার নবী পর্যন্ত ঘুরিয়ে গেল। আল্লাহ আমি কি করব? আবু তালহার বিবি নামাজের মাধ্যমে কান্দের বলে, আল্লাহ গো আমার কলিজার মানিকটা তুমি কাড়ি নিও না। আবু তালহার বিবি রাত্রিকালে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে কাঁদতে কাঁদতে বাচ্চার কাছে আসে আবার যায়। আর একবার এসে দেখে বাচ্চারা জবান বন্ধ হয়ে গেছে, বাচ্চা কথা বলে না, মার দিকে তাকায়। মা গো দৌড়ি যে নামাজের মশলায় পড়ি কান্দে, আল্লাহ এখন আমার বাচ্চা কেন জবান বন্ধ হয়ে গেল? আল্লাহ আমার বাচ্চা কেন কথা বলে না? ফজরের নামাজের আগে আগে আবার মা বাচ্চার কাছে বসে কাঁদতেছে। কিছুক্ষণ পরে দেখেন আদরের বাচ্চা বেটা দুনিয়ায় না, স্বামী বাড়িতে নাই। রাত্রি পোয়ালে আমার স্বামী বাড়িতে আসবে রে, আমি আমার স্বামীকে কি জবাব দেব? আল্লাহর কাছে আবু তালহা বিবি দোয়া করে কান্দের বলে, আল্লাহ মাবুদ আমার একটা কলিজার টুকরা আল্লাহ তুমি কাড়ি নিলে। আল্লাহ আবু তালহা বিবি দোয়া করে, আল্লাহ আমার স্বামী তো এখন পর্যন্ত জানে না। আল্লাহ আমার নবীর মুখে শুনছিলাম স্বামী যদি বিদেশে চলে যায়, ফেরার পথে স্বামী বাড়ি আসলে ওই স্বামীর হক দায় আদায় করতে পারে, স্বামীর মন যায় জয় করতে পারবে। স্বামীর হক যদি আদায় করা যায়, ওই স্বামী যদি নারীর উপরে খুশি হয়, বিবির উপরে খুশি হয়, আল্লাহ নবী বলছে সেই নারীটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। আবু তালহা বিবি বলছে, আল্লাহ
আমি তো এখন স্বামীর হক আদায় করতে পারি নাই, সন্তান তো তুমি কাড়ি নিলি। আল্লাহ আবু তালা স্ত্রীর বাচ্চাটাকে গোসল দিয়ে ঘরের ভিতরে সুন্দর করে ঢাকিয়ে রাখলেন। আবু তালা বিবি বলে, আল্লাহ যতক্ষণ আমি স্বামীর হক আদায় করতে পারি নাই অতক্ষণ আমার মৃত্যুর সন্তানের খবর স্বামীর কানে পৌঁছাবো না। আবু তালহা বাড়ি মুখে ফিরে আসল, ঘরের দরজা সিটাকে আমারও ভাইজার মা, আরে দরজা খুলে যাও, আমি তোমার স্বামী আবু তালহা বাড়িতে আছি। আবু তালহার বিবি কান্দে, আল্লাহ আমি এখনো চোখের পানি আল্লাহ মুছি শেষ করতে পারি নাই। আল্লাহ আমি যদি স্বামীর হক আদায় করতে চাই, আল্লাহ আমার চোখের পানি দেখলে আমার স্বামী আমার প্রশ্ন করতে পারে, তোমার কি হয়েছে গো, আমার অন্তরের খবর জানি পাবে। আল্লাহ আমি মন মলিন করি যদি সামনে যাই তবু আমার স্বামী জানিয়ে পাবে। আল্লাহ কিভাবে আমার স্বামীর দরবারে যাব, আল্লাহ সেই শক্তিটা আমাকে দাও। আল্লাহ আল্লাহ কেতাবে আছে, আবু তার স্ত্রী ওই সময় আল্লাহর কাছে বিনয়ভাবে কাঁদছিলেন, আল্লাহ আমাকে শক্তি দাও, আল্লাহ আমাকে শক্তি দাও, যেভাবে আমার ভাবনাতে আমার স্বামী বুঝতে পারে না আমার সন্তান মারা গিয়েছে। বাবা কত বড় ইমানওয়ালা। আবু তালা স্ত্রী স্বামীর ডাক শুনিয়ে ঘরের ভিতরে চোখের পানি মুছলেন, মুখটা মলিন বন্ধ করে দিলেন। আমার মুখের মলিন দেখলে, মনের ভাব দেখলে যাতে স্বামী বুঝতে পারে না আমার সন্তান মারা গিয়েছে। আবু তালহা স্ত্রী আস্তে আস্তে ঘরের দরজায় দিয়া খুলি দিয়ে সালামটা স্বামীকে দিয়া একটা মুস্কি হাসি দেয়। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এত সুন্দর মুস্কি হাসি, বিবি মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে আবু তালহার হাত ধরি ঘরের মধ্যেই প্রবেশ করে গো। আবু তালহাকে বসতে দেয়, স্বামী আপনি বসেন, আপনি 3 দিন সফর করেছেন। আবু তালহার বিবি রান্না বান্নার দিকে ঝোঁক দেয় গো, সুন্দর করে রান্না বাড়া করলেন, আবু তালহাকে খাইতে দিলেন। এখনো আবু তালহা বুঝতে পারে নাই আমার সন্তান আছে কি না। কন্ত বাবা, যে বাড়িতে বিবির মুখের হাসি আদর যত্ন, ওই বাড়িতে সন্তান মারা যাবে স্বামী জানবে কি? যেরকম জানবে কি? জানবে না। স্বামীর ভালো, স্ত্রীর ভালোবাসায় স্ত্রী বাড়িটা বানায় জান্নাতের টুকরা, স্ত্রী বানায় বাড়িটা জাহান্নামের টুকরা। যেরকম ঠিক না ঠিক? আবু তালহা রান্না খাড়া হয়ে যাওয়ার পরে খানা আনি যখন সামনে দিলেন, আবু তালহা বললেন, বিবি ও ভাই দেখে ডাকো না বাবা। আরে 3 দিন সফরে ছিলাম, বাবাটা ডাকি আনো। আবু তালহার বিবি বলে, আল্লাহ মাওলা গো, এখন আমি হক আদায় করতে পারিনি, আল্লাহ আমার সন্তানের খবর চাই, আল্লাহ আমি কি দিয়ে বুঝে দেব, আল্লাহ আমাকে শক্তি দাও, শক্তি দাও। ওই সময় আবু তালহা বিবি বলে, স্বামী গো আপনি খানা খান, খানা খান, আপনি 3 দিনই সফরগিরি করেছিলেন, আপনার বড় ক্লান্ত গো স্বামী, আপনার বাবু সময় মতো এসে খাইবে, আপনার খানার মধ্যে ডিস্টার্ব হয়ে যাবে। ও স্বামী আপনি খানা খেয়ে নেন, আমার বাবু সময় মতো এসে খানা খাবে। যেরকম সুবহানাল্লাহ। আবু তালহাকে আর বুঝতে দিলেন না, আবু তালহাকে খানা খাওয়াইতে শুরু করলেন। আবু তালহা খানা খাইল গো, আর আবু তালহার খেদমত লাগি পড়লেন। আবু তালহার এত খেদমত করে তার বিবি গো, আবু তালহাকে বুঝতে দেয় না। এখনো আবু তালহা জানে না আমার সন্তান মারা গেছে। সারাদিনে খিজমতে পাগল করে দিল স্বামীকে, এত আত্মযত্ন করে পাগল বানিয়ে দিল স্বামীকে। বেলা গড়ি যায়, রাত্রির খানাটা বিবি বানায়। আবু তালহা নামাজ পড়লেন,
নামাজ পড়ার পরে খাবার বসলেন। বিবি রে, বিবি আমার বেটাটাকে তুমি ডাকবা না? ও স্বামী, সারাদিনে বিবিরে সারাদিনে ছিলাম, বাবু কার কাছে খেলাধুলে গেল, বাবু তো বাড়িতে আসলো না। আবু তালহা বিবি বলে, আল্লাহ আমাকে তো বুদ্ধি দিয়ে দাও আল্লাহ, এখন আমি স্বামীর হক আদায় করতে পারিনি আল্লাহ। আবু তালহা রাত্রির খানা বুঝেই খোয়াইলেন। স্বামী গো, আপনি খেয়ে আরাম করেন, বাবু আসি আপনি খেয়ে ঘুমাইবে, আপনার বাবু না খেয়ে ঘুমাইবে না। আবু তালহা খেয়ে বিছনায় যখন রাত্রিকালে ঘুমার জন্য গেলেন, আবু তালহার বিবি ওই ঘরে যে আবার খেদমত শুরু করে দিলেন। রাত হয়ে গেলেন, স্বামীর খেদমতে এমন খেদমত শুরু করলো রে, খেদমত করতে করতে আবু তালহার জৈবনে লালসা বাড়াইয়া দিলেন, জৈবনে লালসা বাড়ে দিলেন। আল্লাহ জৈবনে লালসার মাঝখানে আবু তালহা বিবি রহমতের মিলন হয়ে গেলেন। স্বামী স্ত্রী মিলনের শেষে আবু তালহা বিবির চোখের দিকে তাকায়, অলগল পানি এক বিন্দু আর বন্ধ হয় না। আবু তালহা বলে, বিবি রে বিবি, কান্দোকা কান্দোকা। ও বিবি, সকাল থেকে তোমার মুস্কি হাসি, তোমার আদর যত্ন আমাকে পাগল বানিয়ে দিলে। বিবি, আমার সব কিছু হক আদায় করিয়া এখন তোমার চোখের পানি কেন বন্ধ হয় না? বিবি, এত কাঁদছো কেন তুমি? বলো বলো, আমার বাড়িতে কি হয়েছে? বিবি রে, এখন তুমি এত কাঁদছো কেন? তোমার চোখের পানি কেন বুক ভিজিয়ে যায়? বলো বিবি বলো। তখন আবু তালহার বিবি বলছে, স্বামী গো, কি আকাশের মালিককে? আল্লাহ। চন্দ্রের মালিককে? আল্লাহ। জমিনের মালিককে? আল্লাহ। রিজিকের মালিককে? আল্লাহ। ও স্বামী, আমার বাচ্চাটা কে দিয়েছে? আল্লাহ। আল্লাহর মাল যদি আল্লাহ কারি দেয়, স্বামী তোমার কোন অন্তরে বেদা থাকবে? কয় না, আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। যেরকম সুবহানাল্লাহ না থাকবে। বিবি ওয়াদা দিলেন, আল্লাহ দিতেও পারে, আল্লাহ নিতেও পারে। স্বামী, আমার সন্তান যদি আল্লাহর হয়, তাহলে হ্যাঁ। স্বামী গো, আল্লাহর মাল যদি আল্লাহ কারি নেয়, আপনার কোনো মনের মধ্যে দুঃখ থাকবে? কয় না। ও স্বামী, তোমার ওবাইদ পৃথিবীতে আর নাই, আল্লাহর মাল আল্লাহ কারি নিয়েছে। আবু তালহা ঠিক করে দিল, আল্লাহ। বিবি রে, ও বিবি, কি বললি? তোমার আমার আদরের কলিজার মনে কোথায় গো? ও বিবি, কোথায় তুমি লুকিয়ে রাখছো? আমাকে সারা দিনের মধ্যে আব্বা করে ডাক দেয় নাই। আবু তালহার বিবি বলল, স্বামী গো, তোমার সন্তানকে আমি সুন্দর করে গোসল দিয়ে ওই ঘরের মাঝখানে আমি শুয়ে রাখছি গো স্বামী। আবু তালহা চিৎকার দিতে দিতে বিশ্বনবী রাসূলুল্লাহ দরবারে চলিয়া গেলেন। আমার নবীর কাছে যে হাউ হাউ করে কান্দে। নবী বলে, আবু তালহা কান্দো কা, কান্দো কা, কি হলো তোমার? নবী গো, আমার বিবি আমার সাথে বেঈমানি করেছে, আমার বিবি আমার সাথে খারাপি কাম করেছে। ওগো নবী, আপনি ন্যায় বিচার করে দেন। আমি আবু তালহা আপনার কাছে বিচার আদায় করলাম। ওগো নবী, আপনি যা বিচারে রায় দিবেন আমি তাই আবু তালহা মানি নেব। নবী বলেন, আবু তালহা, তোর বিবি কি অন্যায় করেছে আমাকে বলেন। সব কথা খুলি বলল। হুজুর, আমার সন্তান মারা গেছে, মৃত্যুর খবর না দিয়া আমার শরীর কেন না ফাঁকি বানিয়ে দিল। নবী বলে, আবু তালহা,
তোমার বিবি পাপ করে নাই রে, গুনাহ করে নাই রে। ও তোর বিবি জান্নাতের আশায়, জান্নাতের লোভে তোর হক আদায় করেছে রে আবু তালহা। আবু তালহা জানিস না তুমি রে, ওই রাত্রিতে তোর হক আদায় করতে যায় দুই স্বামী স্ত্রীর মধ্যে মিলন হয়েছে রে আবু তালহা। তোর বিবির পেটের মধ্যে ওইটুক সময়ের মধ্যে আল্লাহ রাব্বিল আলামিন এত সুন্দর একটা বাচ্চা দিবে রে, পৃথিবীর বুকে বাচ্চাটা আল্লাহর ওলি হবে, জবরদস্ত আলেম হবে। ও আবু তালহা তুমি বাড়িতে ফিরিয়ে যাও, তোমার বাচ্চা আল্লাহ নিতে পারে, আল্লাহ আরো বাচ্চা তোমার বিবির পেটে দিবে। আবু তালহা তুমি বাড়ি যাও, যেদিন তোমার বাচ্চাটা বিবির পেট থেকে দুনিয়াতে আসবে সেদিন তুমি আমার কাছে আসবা, আমি রাসূলুল্লাহ ওই বাচ্চাটার নাম আমি নবীজি রাখি দেব। আবু তালহা বাড়ি চলে গেলেন, সংসার শুরু করে দিলেন। তার বিবি গর্ভবতী। আল্লাহ আস্তে আস্তে বাচ্চাটা জমিনে যখন ভূমিষ্ঠ হয়ে গেলেন, আবু তালহা এত খুশি হয়ে গেলেন। বিবিকে বলে, বিবি বাচ্চার নাম? না না, এই বাচ্চার নাম আপনি রাখতে পারবেন না। কেন? আপনি নবীজির দরবারে আমার নামে বিচার দিয়েছেন গো। ও স্বামী, সেই দিন রাসূলুল্লাহ কি বলছে, তোমার বিবির পেটে যে বাচ্চাটা আসবে রে আবু তালহা, ওই বাচ্চাটার নাম আমি নবীজি রাখিয়া দেব। ও গো স্বামী, আজকে এই বাচ্চা নাম আপনি রাখতে পারবেন না। স্বামীকে এক বাচ্চা আমার দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি মা, আমি এখনো বলতে পারি না। চলে গেছো নারা। আল্লাহ নবী বলে নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল গুলা, নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলেন তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আব্বা আমার শোনা চান, কত বন্ধুর কত বাবা মা চলে গেছে গো, আদরের সন্তান কবরে চলে গেছে, আদরের মহাব্বতের বিবি কবরে চলে গেছে, আদরের বাপ মাটা কবরে চলে গেছে। বাবা বাবা, আল্লাহ রসুল বললেন পৃথিবীতে মানুষ মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হবে না। রসুল এক নম্বরে বলল সাদাকাতুল জারিয়া। আব্বারে ও সোনারা, আজকে এই মাদ্রাসার জমিনে যারা আসছেন গো, কারো সন্তান কবরে চলে গেছে, কারো মা কবর চলে গেছে, কারো আব্বা কবরে চলে গেছে। আমি আফসোস বললা, আমার মা কবরে চলে গেছে। আমার মা যখন বেঁচে ছিল গো, আমি এই মাদ্রাসার জীবনে জলসা করতে আসছিলাম। আমার মা থাকা অবস্থায় এই মাদ্রাসার হুজুর আমার বাড়িতে দাওয়াত দিতে গেছিল হাফেজ সাহেব আমার। আল্লাহ, আমার মাও কবরে চলে গেছে গো। আমার আব্বাও জানে আমি দীপুরবার সভা করতে আসবো, আমার আব্বাও পর্যন্ত জানছিল। আজকে আমার মাও নাই, আব্বা নাই গো, বহুদিনের কথা। এই মা হারাইলাম, বাবা হারাইলাম, এই দীপুর পাড়া জমিনে আমার কত ওয়াজ নসিহত শুনি, কত বাবা কবরে চলে গেছে গো। আব্বা জান, আজকে আমি দোয়া করে যাব, আল্লাহ তোমার মা বাবাকে আল্লাহ কোনোদিনও আমল বন্ধ করবে না। রসুল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হবে না। এক নম্বর হলো সাদাকাতুল জারিয়া, যারা মার নামে, বাবার নামে, দাদার নামে, ছেলের নামে, মেয়ের নামে কোনো মানুষ যদি দান খয়রাত করিয়া যায়, ওই দানটার জন্য কবরে আমল বন্ধ হবে না। আজকে আমি দেবুর পারে জমিনে আমি দোয়া করে যাব বাবা। আমার পরে নজমু আলম ঝাড়খণ্ড জেলার থেকে পাখির মতন বক্তা আছেন গো। আব্বারা আমি বলবো রাসূলুল্লাহ আবু তালহার সন্তানটার নাম কি রাখবে ওটাও শুনে যাব। আব্বা ওই নামটা না শোনা পর্যন্ত কেউ যাবেন না। আবু তালহা বিবি নিয়ে ওই নবীজির দরবারে যায় বাচ্চাটাকে নিয়ে। নবীজি বলে এই নামটা রাখতে চাই, এই নামটা কথা বলে আমি শেষ করি, দোয়া করি যাও বাবা। আব্বারে আসুন বাপ, এই মাদ্রাসার জন্যে 12টা খুঁটি লাগে বাবা, নবীর জন্য, নবীর ঘরের জন্যে
আসুন, একটা মা হারা সন্তান, একজন বাবা হারা সন্তান, একজন সন্তান হারা বাবা, একজন মোহাব্বতের বিবি হারা স্বামী, আজকে বাবারে মোহাব্বতের ভাই হারা ভাই আসেন গো। 12টা কোষ লাগে মাদ্রাসার জন্যে, এই খুঁটিটা বানার জন্যে, তোর মার নামে, তোর আব্বার নামে, তোর মোহাব্বতের ভাইয়ের নামে। আসুন বাবা, একটা খুঁটি মাদ্রাসা দেনওয়ালা, 12টা খুঁটি লাগবে বাবা। 12টা নাম আমি যদি পাই, আমি দোয়া করে যাব, আল্লাহ তোমাকে কোনোদিনও আল্লাহ অভাব পর্যন্ত রাখবে না। নাই থাকবে বিল্ডিং এর পিলার কিন্তু, হ্যাঁ বিল্ডিং এর পিলার, হয়তো বিল্ডিং এর পিলার খুঁটি। বিল্ডিং একটা করি পোস্টে কমে 20 থেকে 25,000 বা 15,000 লাগবে। 10 থেকে 15, 10 থেকে 15,000 লাগবে। 12টা পোস্ট লাগে বিল্ডিংয়ে। একটা পোস্ট কোনো বাপ যদি আসে, তোমার মার নামে বাবা নামে, আয় বাবা, আয় শোনা, মঞ্চে উঠে আসে, এখানে আয়, নামটা নিয়ে মঞ্চে বসতে দেন পিছনে। আসুন, 12টার মধ্যে একটা বাবা শিয়েছে আমার।